গাইস, আমি অভিজিৎ আবার তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে তোমাদেরকে দেখাবো একটা স্পেশাল জিনিস। আজকে একটা মানুষ আমাকে গিফট করতে এসেছে, একটা স্পেশাল গিফট। কি দিতে এসেছে দেখতেই পাচ্ছ। এই গিফটটা আজকে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ হঠাৎ করে একজন আমার কাছে এসেছে, আমাকে কি দিতে এসেছে সেটা দেখো। গুড মর্নিং গাইস, আমি অভিজিৎ ব্লগ আমার স্বপ্ন। আবার চলে আসলাম তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে। বুঝতে পারছো যে আমি জাস্ট সেন্টোগেন্ডি করে বসে আছি, কারণ দোকানে বসে জাস্ট তোমার সাথে কথা বলতে আসলাম। কী কথা সেগুলো সব বলবো, কারণ আর দোকানে বসে বলছি আমি তো এখানে সব কাজে বলতে রয়েছে, এখানে জামা প্যান্ট এখন কোথাও সেই ঘরে যাবো। তারপরে থেকে দোকানে যদি সামনে বাজিয়ে ফাটে ওই খেলা হচ্ছে না, সেই খেলা বলে দিচ্ছে সেখানে বাজি গাইস। আজকে যে জিনিসটা নিয়ে আজকে ভিডিওটা করছি, যে আজকে একজন আমাকে গিফট করেছে সেইটা তোমাদেরকে দেখাবো। গিফটটা কিন্তু খুব ছোট, তবু আমার কাছে সেটা অনেক বড় পাওনা। গিফট করবো, সে ভালোবাসে খুশি আমাকে দিয়েছে, সেটাই সব থেকে বড় কিছু, তার থেকে আর বড় কিছু নেই। হ্যাঁ, দেখাবো অবশ্যই কি দিয়েছে। হ্যাঁ, তারপর সবাই কেমন আছো? দুটো বাধ্য দোকান, বেশি কথা বলার টাইম নেই, কারণ দোকান বন্ধ করার সময় হয়ে গেছে। কারণ এই ভোরবেলা থেকে দোকান খুলেছো, 4টে থেকে দোকান খুলেই পেয়ে না, 1টা 1.5টা অবধি। চায়ের দোকান ঘুরতে পারছে থেকে সব বই খাবি, কারণ বেকারি আসা টাইম হয়ে যাবে, এখন মালপত্র দেবে। কারণ এর আগের ব্লগে অনেক ব্লগে আমাদের দোকানটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে দোকানে কি কি মালপত্র থাকে। এখন চায়ের দোকান করে এই দোকান করে আমি খাই, বুঝতেই পারছো। তো এই জাস্ট এখন সব গোছানো হয়ে গেছে, কারণ দুটো এখন সব দোকান গোছানো হয়ে গেছে। এখন দোকান বন্ধ করা পারা, তো দোকান বন্ধ করার আগে তো আপনি তোমার সাথে দু একটা কথা বলি। কারণ একটু আগেই আসলে একজন, তো আমাকে একটা ছোট্ট একটা গিফট দিয়েছে, সেই গিফটটা আজকে তোমাদেরকে দেখাবো। গিফটটা হতে পারে ছোট, কিন্তু আমার কাছে সেটা অনেক মহৎ, অনেক বড় পাওনা। কারণ সে আমাকে ভালোবেসে দিয়েছে, সেটা তার থেকে বড় কিছু হতে পারে। তো গাইস, চলো তোমাদেরকে কি দিয়েছে সেটা আজকে দেখাই। এই জিনিসটা আজকে আমাদের নিজেদের দেখতেই পাচ্ছি যে সেন্ট থেকে হয়তো এটা দেখে মনে হচ্ছে তোমাদের যে এটা ছোট একটা জিনিস, কিন্তু সে আমাকে ভালোবেসে দিয়েছে। এটা অনেক নতুন গেছে, দেখতে তো পুরো না, এই দেখো পুরো দেখাচ্ছি, নতুন কিনে সবাই জিনিস জাস্ট কিনে আনবে, বুঝলে। আর গরমের ক্ষেত্রে কিন্তু ভালো জাস্ট কিনতে কিনে, কারণ গরমের দোকানদারি করতে কিন্তু খুব ভালো হয়। কারণ ফুল হাতা জামা পরে কিন্তু দোকানদারি করা যায় না, কারণ গরম পড়েছিল, এদিকে চায়ের দোকানে এদিকে সব আমার নোংরা হয়ে যাবে। তার সেন্টকে নিয়ে পাতলা কিন্তু খুব ভালো। দেখো আমার জিনিসটা যেটা আমি পরে আছি, এরকম একটা জিনিস দিয়ে গেছে, কারণ দোকানদারি করতে খুব সুবিধা হবে আমার। হ্যাঁ, কারণ বারবার এই গ্লাস ধোয়া মাজা এই করতে গিয়ে জায়গা জামা প্যান্ট বারবার এগুলো পাতলা গেঞ্জি আছে, এগুলো করতে গরম করে এটা সুবিধা, ঘাম কম হবে, বুঝলে। হ্যাঁ, খুব ভালো পরিষ্কার খুব ভালো। আমার গায়ের সঙ্গে পুরো মেশে গেছে। একটা না, আরেকটা দিয়ে দিয়েছে করছে না, দুইটা দিয়েছে এই জায়গায়, এই একটা আছে, বুঝলো। হ্যাঁ হ্যাঁ, কেমন যে বলো, পুরো আমার পুরো ম্যাচিং হয়ে গেছে, দেখো পুরো একই সেম কালার, এরকম আমার যে গেঞ্জিটা পুরো এরকম পুরো মিক্সড হয়ে যায়, তো নতুন চকচকে আছে, দেখছো। একটু আগে দিয়ে আসলো, আমাকে ভালোবাসে দিয়ে আসলো, আমার একটু ভালোবাসে এবং আমার জন্য নিয়ে আসলো। দোকান থেকে করতে খুব কষ্ট হয়। হ্যাঁ, মাঝে মাঝে এরকম যায়, আবার খালি যায় দোকান থেকে গরমের খায়। হ্যাঁ, এবং জামা পরে দোকানে খাওয়া কষ্টটাই গেঞ্জা দিয়ে গেছে। কেমন লাগলো বলো, রেখে দিই, ঘরে গিয়ে স্নান টান করে পরবো, আবার বিকেলে দোকান খুলতে হবে না, তখন গিয়ে পড়তে হবে। হয়তো গিফটটা ছোট মনে হলো, গিফটটা কিন্তু ছোট, কিন্তু আমার কাছে কিন্তু অনেক বড়। সে আমাকে ভালোবেসে দিয়েছে, যেটা এর থেকে আর বড় পাওনা কিন্তু কিছু, তাই না? গিফট কখনো ছোট হয় না। একটা মানুষের আমাকে ভালোবেসে দিয়েছে, আমি ওদের সাথে আমাদের মুখ সেটাই আজকে তোমাদেরকে দেখানোর বিষয়বস্তু ছিল। আমার আজকে সত্যি খুব ভালো লাগছে যে হঠাৎ সে আমাকে জিজ্ঞাসা করবে, ও ভাবতে পারিনি। আর পাওনা আমার কাছে অনেক বড়। সে খুব ভালো থাকবে, সুস্থ আমি চাই। আমার যেগুলো আমার
মনে হয় আমার দিদি আমার সত্যি প্রতিটা অবাক পায় না, তাই না? এটা দেখানোর বিষয়বস্তু ছিল। সেদিকে আবার একটা মানে আবার অনেকজনের ভিডিও করছে, কারণ আমাদের তো এই তো কাজ না, একে অপরের ভিডিও দেখতে এই আমার সাথে দেখবে, ও আমার সাথে দেখবে, এটাই মেন কথা না। এবার কারণ ওই ওয়াইটিতে সবাই সবার পাশে থাকতে হবে, আমি যদি তার পাশে না থাকি না তাহলে কি হবে? তারা সে আমারটা দেখছে, আমারও তো তারটা দেখতে হবে না। এবার এই আবার এদিকে চলছে, এদিকে মুম্বাই থেকে মৌয়াদি আছে, ভিডিওটা চলছে, যদি খুব ভালো মানুষ। আজকে ওনার সঙ্গে বেশ সব থেকে পুরো যখন আমি ফার্স্ট ওয়াইটিতে আছি, আজকে মৌয়াদির সঙ্গে আমার অনেকটা সম্পর্ক, নিজের এমনটা হয়ে গেছে, আমার নিজের দিদির থেকে এখন অনেক বড়। ও আমাকে খুব ভালোবাসে, আর সত্যি কথা বলতে মৌয়াদি আমাকে নিজের ছোটো ভাইয়ের মতো ভালোবাসে, সত্যি দিদি হয় না। এমন দিদি কাছে শুধু মৌয়াদি কেন, কিছু কিছু মানুষ আছে সত্যি তাদেরকে এতটাই ভালোবেসে ফেলেছি, কখনো বলার কিছু না বললেও পাই না। একটা দিন আমি তাদের সঙ্গে ফোনে কথা না বলে থাকতে পারি না। উমা আছে, প্রণয় আছে, হ্যাঁ, শম্পা আছে, হ্যাঁ, মিনা আছে, এদেরকে মানে সত্যি কথা বলতে এদেরকে সঙ্গে এতটা ভালো আমার রিলেশন হয়ে গেছে, তাদের সঙ্গে ফোনে কথা বলে থাকতে পারি না। এটাই সবথেকে বড় পাওয়া। আর ওয়াইজিতে সেই এত সুন্দর পরিবার পেয়েছি, দেখো এখন খুবই খারাপ হয়ে গেছে, প্রচুর করে ডাক্তার দেখাতে গেলাম না, কখনো ভাবতে পারি ডাক্তার দেখিয়ে হবো, এত সমস্যা আমার ধরা পড়েছে। সারাদিন দিয়ে ফোন নিয়ে ফোন থাকি, রাতে কাজ করবো, মোবাইল থেকে এই সারাদিন এনে পড়ে থাকি। আমি কী করবো, ছাড়তেও পারি না, কারণ এমন একটা গন্ডির মধ্যে আমরা এসে পড়ি না, এখন ছাড়তে পারি না। এটাই আর সত্যি খুব মিস করি, ভালোবেসে পেয়েছি এই প্ল্যাটফর্মটাকে। কিছু করতে পারি আর না পারি, কিন্তু এদের আমি কখনো ভুলতে পারবো না, এটাই সব থেকে আমার বড় পাওনা। আর কখনো ভাবতে পারি এত সুন্দর একটা পরিবার পাবো, এর জন্য আমার মন এখনো কাঁদবে। নিজের পরিবার থেকে বড় হয়ে গেছে এই ফ্যামিলিটা আমার কাছে। সত্যি প্রত্যেকটা মানুষ খুব ভালো। হয়তো আমরা লাইভে গিয়ে হাসি মজা গল্প গুজব করি, সব ঠিক আছে, হ্যাঁ, সেটা লাইভে হয় একটু মনোরঞ্জন রয়েছে, কিন্তু বাস্তবিকলি এদের সঙ্গে যে আজকে এত গভীর রিলেশন আমি কখনো ভাবতে পারি, সত্যি ভাবতে পারিনি। এদেরকে সত্যি খুব মিস করি। যাই হোক, এসব পরের কথা। গিফটটা কেমন হয়েছে তোমরা প্লিজ সবাই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আজকে গিফটটা আমি পেয়েছি, আমাকে গিফটটা ভালোবেসে দিয়েছে আজকে এসে আমাকে। সেই মানুষটাকে যদি কখনো টাইম পাই তো আমাদেরকে অবশ্যই হাজির করবো যে কে আমাকে গিফটটা দিয়েছে। আজকে হয়তো শেষ হয়ে গেছে, দেখাতে পারলাম না, যদি কখনো আরেকটা সুযোগ আসে সেই মানুষটা দেখাবো। আর সত্যি আমাকে খুব ভালোবাসে, তাই না? তোমরা বাসা, আমি বাসতে পারবো না, তোমরা অবশ্যই ভালো। আর তোমরা ভালো না বাসলে আমি এগোতে পারতাম না। সবাই সবাই আমাকে সাপোর্ট করছো, এইভাবে সাপোর্ট করো, আমিও সবসময় আছি তোমাদের পাশে। কারণ এই প্ল্যাটফর্মটাই এরকম, কারণ সবাই সবার পাশে থাকতে হবে, সাথে থাকতে হবে, কারণ একা চলা যায় না, সবাইকে সঙ্গে নিয়ে চলতে হবে। দোকানে গোছানো হয়ে গেছে, আমার দোকানের স্পেশাল কি জানো, লাড্ডু, 5 টাকা পিস দাম। সবাই আসো, একদিন লাড্ডু খাওয়াবো। আমি দেখেছি বাবুজি কেক খাবার নাকি কেউ খেলে চলে আসো। হ্যাঁ, ভালো লাগে এই সমস্ত জিনিস, ভালো লাগে, কারণ এই জায়গাটা এরকমই একটা জায়গা, মানুষের একটা মত সম্পর্ক তৈরি করে দেয়, এটাই সব থেকে বড় পাওনা। না অনেক কবে সেইটা এই গন্ডির মধ্যে রয়েছে বলে আজকে ছাড়তে পারি না। তাহলে ভালোবাসার সম্পর্ক অনেকের সঙ্গে মিটাবও করেছি, দেখো কখনো ভাবতে পারি যে এত টাকার দুর্যোগ সম্পর্ক আজকে তাদের সঙ্গে মিটা হবে, তখন আমি ভাবতে পারিনি। হ্যাঁ, আজকে আর দুর্যোগ সম্পর্ক অনেকের বিষয়, এবং আগামী দিনে আরও অনেকের সঙ্গে মিট আপ করবো, সেই প্ল্যানিং আমার কাছে রয়েছে। তো গাইস চলো, আর বেশি কথা বলবো না, কারণ আমাকে দোকান বন্ধ এখন করা টাইম হয়ে গেছে, 2টো পার হয়ে গেছে, কারণ ঘরে গিয়ে আবার স্নান করা করতে হবে, স্নান করা এখন আমার দোকান করা টাইম হয়ে যাবে, 4টে বেজে গেছে, 4টে বাজে আমার দোকান খুলতে হবে। এই তো আমার জীবন জগৎ, তাই না? তা আর বেশি কথা বলবো না। এই গিফটটা কীরকম লাগলো সবাই
কমেন্ট করে আমাকে জানাবে। পাশে থাকো, সাথে থাকো সবাই। তার বেশি বললাম না, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে গিফটটা কীরকম লাগলো, কেমন? চলো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আর যদি ভিডিওটা একটু ভালো লাগে সবাই প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। যারা নতুন ভিডিও করছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাহলে পরবর্তী যখন